একটা হার পাহাড় সম আফসোস। সাউথ আফ্রিকার কাছে হার এখনও তাড়িয়ে বেড়াচ্ছে ভারতকে। নিজের ঘরে কেই বা এমনভাবে বিধ্বস্ত হতে চায়, সেটাও আবার বিশ্বমঞ্চে। ভারতের সাবেক ক্রিকেটাররা ওই দুঃসহ ফ্ল্যাশব্যাক সামনে এনে এখনও ঠিক বেঠিকের হিসাব করছেন। মোহাম্মদ কাইফ ভারতের জার্সিতে ১৩৮টি ম্যাচ খেলা ব্যাটার। ভারতের ম্যাচ নিয়ে খুঁটিনাটি অনেক কমেন্টই তিনি করেন। কাইফের ভাষ্য, জাসপ্রীত বুমরাকে ঠিকঠাক ব্যবহার করতে পারেননি ক্যাপ্টেন সূর্যা কুমার, অথচ রোহিত শর্মা অধিনায়ক থাকতে বুমরাকে ম্যাচের টার্ন বুঝে ব্যবহার করত। নিজের ইউটিউব চ্যানেলে কাইফ আরও জানান, ভারত ম্যাচ হেরে গেছে সপ্তম আর ১৫তম ওভারে। বুমরাকে শুরুতে ২ ওভার দেয়া, এরপর একেবারে ডেথ ওভারে সুযোগ দেওয়ার ফর্মুলা পছন্দ নয় মোহাম্মদ কাইফের। রোহিত শর্মা অধিনায়ক থাকাকালীন বুমরা মাঝখানে ১ ওভার করত পার্টনারশিপ ভাঙার জন্য, কিন্তু এখন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পেসারের স্পেলে পড়ছে বড় গ্যাপ। বুমরা ম্যাচের কোন সময় বল করলে ভালো হয় সাজেশন দিয়েছেন কাইফ। তিনি মনে করেন পাওয়ার প্লেতে কেবল ১ ওভারই দেওয়া উচিত, এরপর ১১ বা ১২তম ওভারে আরেকবার বুমরাকে আনা যায়। শুধু পাওয়ার প্লেতে ২ ওভার করিয়ে ডেথের জন্য ২ ওভার রাখার পক্ষপাতী নন কাইফ। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের চিত্রটা দেখা যাক। পাওয়ার প্লেতে বুমরার করা ২ ওভারেই ৩ টপ অর্ডারকে হারায় প্রোটিয়ারা। এরপর গেম চেঞ্জার পেসারকে আনা হয় ১৭তম ওভারে। ততক্ষণে খেলা ঘুরে গেছে মার্করামের দলের পক্ষে। শেষ পর্যন্ত ৭৬ রানের হার এড়াতে পারেনি স্বাগতিকরা। শত হিসাব নিকাশ আর কোনো কাজে দেবে না এখন। প্রোটিয়াদের বিপক্ষে ভারতের হারের গল্প লেখা হয়ে গেছে পাতায় পাতায়। হিসাব নিকাশ এখন বরং ভারতের সেমিফাইনাল খেলা নিয়ে। এ যাত্রায় সেমিতে যেতে হলে সূর্যা কুমারদের কষতে হচ্ছে অনেক অঙ্ক। সেই অঙ্কটা আবার ভীষণ জটিল। মঈন হাসান, ৭১।